হ্যালো গাইস, তোমরাও কি নিট দিতে চাও? আর নিটের জন্য তোমাদের যে মক টেস্ট আছে সেই মক টেস্টে নাম্বার ভালো আসছে না, তো এই জাস্ট 3টে টিপস ফলো করো, তোমাদের মক টেস্টেও ভালো নাম্বার আসবে এবং তোমরা নিটও ক্র্যাক করার একটা মেন্টাল প্রিপারেশান পাবে। আর লাস্টের টিপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতেই হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টে মিলেই কিন্তু এক্সাম হয়। তো তোমরা যে কোনো একটা সাবজেক্টকে বেশি প্রায়োরিটি আর একটা সাবজেক্টকে কম প্রায়োরিটি এরম কিছু দিলে কিন্তু তোমাদের মক টেস্টের নাম্বার এদিক ওদিক হয়ে যাবে এবং সিলেকশনের চান্স হয়তো অনেক কমে যাবে। টিপ নাম্বার 2, যতই যাই হয়ে যাক, শরীর খারাপই হয়ে যাক, জ্বর এসে যাক, ভূমিকম্প হোক, পৃথিবী না থাকুক, তোমাদের এভরিডে কিন্তু পড়াশুনো করতে হবে। এভরিডে তোমাদের সাফিসিয়েন্ট সেলফ স্টাডি 4, 5, 6 ঘন্টা মিনিমাম পড়তেই হবে ফার্স্ট অ্যাটেম্পটে নিট ক্র্যাক করার জন্য এবং মক টেস্টে যদি বেস্ট স্কোর করার জন্য এইগুলো কিন্তু ফলো করতেই হবে। অ্যান্ড লাস্ট আর ফাইনাল টিপস এটাই হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি অবশ্যই ভালো প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, কিন্তু তোমার মেন গোল যেন থাকে ফার্স্ট বায়োলজি, অর্থাৎ বায়োলজি পরে পড়বো, বায়োলজি তো সোজা, এই যেন মেন্টালিটি না থাকে। কারণ একটা জিনিস তোমাদের মাথায় সব সময় থাকতে হবে যে বায়োলজিতেই কিন্তু নিটে 360 মার্কস আছে, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে কিন্তু 360 মার্কস আছে। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বায়োলজিকে এভরিডে 2 ঘন্টা 3 ঘন্টা যদি পড়ো, ফিজিক্স বায়োলজির থেকে একটু কম প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। মানে বিশাল, এটা বোঝাচ্ছি না যে ফিজিক্স পড়বে না, ফিজিক্স পড়বে, অবশ্যই পড়বে, ফিজিক্স কেমিস্ট্রি যথেষ্ট লেভেলের পড়বে, কিন্তু বায়োলজি যেন ওর থেকেও উপরের লেভেলের পড়ো, এইটাই আমি বলতে চাই। এই 3টে টিপসের মাধ্যমে তোমাদেরও ইনক্রিজ হয়ে যাবে মক টেস্টের নাম্বার। আর এরকম শর্টসগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।